এমন কিছু পাপ আছে যে পাপগুলো বান্দা কন্টিনিউয়াসলি করতে থাকলে তার রিজিকটা একসময় বন্ধ হয়ে যায়। রিজিকের দরজাটা ক্লোজ হয়ে যায় এমনভাবে যে রিজিকের দরজা যদি একবার ক্লোজ হয়ে যায়, এটা খোলা বড্ড কঠিন হয়ে যায়। রিজিকের বরকতটা কমে যায়, রিজিকটা হারিয়ে যায়। একটা সময় গিয়ে মানুষটা খাবারের জন্য, রিজিকের জন্য হাহাকার করে, গরিব হয়ে যায়, রাস্তার ভিখারি হয়ে যায়। এমন কিছু পাপ আছে যে পাপগুলো আমরা না বুঝে করি। আমরা যে পাপগুলো করছি, উই হ্যাভেন্ট এনি কাইন্ড অফ রিয়েলাইজেশন অ্যাবাউট ইট, কিন্তু আমরা কন্টিনিউয়াসলি এই পাপগুলো করেই যাচ্ছি। সে পাপগুলো কি, আমরা কেমনে বাঁচবো, সে পাপগুলো আজকে আমরা জানতে চাই। বলেন সবাই ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল, যে পাপের জন্য আপনার রিজিকের দোয়ার বন্ধ হতে পারে, সংকীর্ণ হতে পারে, কমে যেতে পারে, সবচেয়ে বড় পাপটা হচ্ছে সুদের পাপ। সুদ খাওয়া, সুদ খাওয়া যে কত বড় গুনাহ, আল্লাহর হাবিব বলেছেন সুদের ব্যবসা করা, সুদ খাওয়া মানে হচ্ছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। কোনো পাপের ব্যাপারে এমন কোনো কথা আসে নাই যে এই পাপ করলে তুমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করছো। কোনো পাপের ব্যাপারে কথা নাই এরকম। কিন্তু সুদই এমন একটা গুনাহ যে পাপের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন সুদ যে খায় সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দেয়। কত বড় মারাত্মক পাপ, জাস্ট চিন্তা করেন। মনে হয় যে সুদের মাধ্যমে আমার তো ইনকাম বাড়তেছে, টাকা বাড়তেছে, আমার হেল্প হচ্ছে, আমার এই হচ্ছে, আমার ওইটা বাড়তেছে, সম্পদ বাড়তেছে। বাট বেসিক্যালি দিন শেষে আপনি এমন একটা পাপ করছেন যে পাপটা আপনার ফিউচারে আপনার রিজিকের দরজাকে সংকীর্ণ করে ফেলবে, রিজিকের দরজাকে বন্ধ করে ফেলবে। এজন্য সুদ থেকে আমাদেরকে বাঁচতে হবে। সুদ নেওয়া কিংবা দেওয়া কোনো অন্যায় আমরা যেতে চাই না। আল্লাহ আমাদের সুদ মুক্ত জীবন দান করুক, পরে সবাই আমিন। 2 নাম্বার, যেই পাপে রিজিক বন্ধ হয়ে যায় তার ভেতরে সবচেয়ে বড় অন্যতম পাপ হচ্ছে আল্লাহর অকৃতজ্ঞ হওয়া, আল্লাহর কাছে শুকর গুজার না হওয়া। আপনার কাছে যা আছে তাতেই পড়বেন আলহামদুলিল্লাহ। যতটুকু আছে আপনি ততটুকুতেই সুখী। আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি যদি আমারে দিয়ে সুখী হও, আমি তোমার থেকে নিয়ে সুখী। আল্লাহ যদি তুমি আমার থেকে কেড়ে নিয়ে সুখী হও, আমি তোমার বান্দা হিসেবে তাতেই খুশি। আল্লাহ তুমি আমারে বেশি দাও তাতেও খুশি, তুমি আমারে কম দাও তাতেও আমি খুশি, তুমি আমারে একদমই না দাও তাতেই আমি খুশি। তুমি যদি বলো ইয়েস তাতেও আমি খুশি, তুমি যদি বলো নো তাতেও আমি খুশি, তুমি যদি আমায় গরিব বানাও তাতেও খুশি, ধনী বানাও তাতেও খুশি। আল্লাহ তুমি আমার সঙ্গে যা করবা তাতেই আমি পড়বো আলহামদুলিল্লাহ। এই যদি হয় আপনার অ্যাটিটিউড, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি যদি শুকর গুজার হতে পারো, তোমার যে নিয়ামতটা আজকে আছে, তুমি যদি শুকর গুজার হয়ে কৃতজ্ঞ হতে পারো, আমি আল্লাহর সাথে সাথেই সে নিয়ামতটাকে দ্বিগুণ বাড়ায় তোমাকে দান করবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? সো শুকর গুজার হবেন। বি গ্রেটফুল অ্যাবাউট হোয়াট ইউ হ্যাভ, ডোন্ট ফিল রিগ্রেট অ্যাবাউট হোয়াট ইউ ডোন্ট হ্যাভ। যা আছে তাতে খুশি হয়ে যান, যা নাই তা নিয়ে কমপ্লেন করবেন না। আল্লাহ চাইলে দিবে, আল্লাহ না চাইলে না দিবে, ডাজন্ট ম্যাটার ফর মি। আই জাস্ট হ্যাভ টু বি গ্রেটফুল ফ্রম মাই ওন প্লেস। আমি আল্লাহকে বলবো, আল্লাহ তুমি যা দিয়েছো আমি তাতে কৃতজ্ঞ আছি, আমি পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? শুকর গুজার হতে হবে, নাশুকরি করলে রিজিকের দরজাটা বন্ধ হয়ে যাবে। 3 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা। দ্যাটস এ বিগ সিন, দ্যাটস এ বিগ সিন, বিগ ক্রাইম। এত বড় পাপ, এটা আমরা বুঝি না, আমরা কল্পনাই করি না। অকারণে আমরা আত্মীয়তার সম্পর্ক চিরতরে বিচ্ছিন্ন করে ফেলি। এক হচ্ছে মাঝে মাঝে যোগাযোগ হয়, কথা হয়, মোটামুটি একটা লেভেলের সম্পর্ক আছে, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার। বাট এমনও সম্পর্ক আছে 10 বছরে একবার কথা হয় না, জানাজার নামাজের সময় না আসলে, রক্তের কেউ না মরে গেলে দেখাই হয় না। এটা কোনো আত্মীয়তার সম্পর্ক বলে আমি পার্সোনালি বিলিভ করি না। হয়তো আমাদের জীবনে এমন কোনো সম্পর্ক থাকতে পারে যে আমরা কোনো খোঁজও রাখি না, কোনো কথাও বলি না, বছরে একবার দেখাও হয় না, এটা ঠিক না। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা ঈমানের আলামত, এটা মুমিনের দায়িত্ব, মুসলমানের দায়িত্ব এইটা। অতএব যদি আপনি অকারণে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করেন, আপনার রিজিকের দরজাটা সংকীর্ণ হতে পারে, রিজিকটা কমে যেতে পারে। 4 নাম্বার, যেই পাপে বান্দার রিজিকের দরজাটা ক্লোজ হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়, সবচেয়ে বড় পাপটা হচ্ছে, অন্যতম পাপ হচ্ছে অসততা। মানে কি বলবো এটাকে, আপনার ভিতরে অনেস্টি নাই, লয়্যালটি নাই, কথা 10টা কইলে 9টাই মিথ্যা। এটা তো আপনার ভিতরে সততা নেই।
আপনি তো অসৎ মানুষ। সততা যার ভেতরে আছে, ইনকাম তার কম হলেও রিজিকে তার বরকত হয়। আপনারা কি খেয়াল করেছেন, ইমামের বেতন কিন্তু খুবই কম হয়। ইমাম, খতিব, মাদ্রাসার খেদমত যারা করে, মোটামুটি বেতন অনেকই কম বলতে গেলে, তবুও তারা অনেকটা হ্যাপি। আল্লাহ তাআলা রিজকে বরকত দিয়েছে, কারণ ওদের মধ্যে কোনো হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, কারো মেরে খায় না, চাঁদাবাজি করে খায় না। অতএব মাথায় রাখবেন, যদি আপনার মাঝে সততার ইনকাম থাকে, সৎ পথে আপনি থাকতে পারেন, আপনার রিজিক ঠিক থাকবে। যদি আপনি বেঈমান হন, বাটপারি করেন, মানুষের টাকা মেরে খান, মানুষের থেকে টাকা মেরে ছিনায় নেন, এটার কোনো বরকত নাই। একটা সময় গিয়ে আপনার রিজিকের দোয়ারটা সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত অসৎ পথ থেকে বাঁচায় রাখুক। পড়েন সবাই আমিন। 5 নাম্বার, যে বান্দা সালাত আদায় করে না, অবহেলা করে, যার নামাজ অবহেলা আছে, তার রিজিকে কোনো বরকত থাকে না। নামাজ যার ঠিক আছে, রিজিক তার কম হলেও আল্লাহ ওইটাকে পোষায় দেয়। আর যদি নামাজে ঠিক না থাকে, নামাজ অবহেলা করে, তার কাছে অনেক থাকলেও তার মনটা সংকীর্ণ হয়ে যায়। দেখবেন যে নামাজ নাই, রোজা নাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই, তার আছে অনেক, কিন্তু ওর মুখের মধ্যে আপনি মুচকি হাসি দেখবেন না। কারণ নামাজি যে হবে না, তার প্রয়োজনটাকে আল্লাহ বাড়ায় দিবে। আর যে নামাজি হবে, তার প্রয়োজনটাকে আল্লাহ কমায় দিবে, সে অল্পতেই খুশি হয়ে যাবে। আর যে নামাজি হবে না, তার কাছে অনেক কিছু থাকলেও তার ভেতরে ফিল হবে যে আই হ্যাভ নাথিং, আমার হয়তো বা কিছুই নাই। দেখবেন সে নাখোশ, তার মনে খুশি নাই, মুখে কোনো মুচকি হাসি নাই, সারাদিন টেনশন, চাপ, চিন্তা। রিজিকের কম হওয়া মানেই যে শুধু টাকা পয়সা কম হবে তা নয়, আপনার মনে সুখ থাকবে না। মনের সুখটাও কিন্তু রিজিক। আপনি যে মুচকি হাসছেন, এটাও আপনার রিজিক। আপনি যে বেঁচে আছেন, এটাও আপনার রিজিক। আপনি যে সম্মান নিয়ে বেঁচে আছেন, এটা রিজিক। আপনি যে সুস্থ আছেন, এটাও আপনার রিজিক। আপনি যে বাসায় বসে আছেন, শুয়ে আছেন, এই জীবনটাও একটা রিজিকের মধ্যে পড়ে। আপনার স্বাস্থ্যটা একটা রিজিকের মধ্যে পড়ে। রিজিক কমে যাওয়া মানে টাকা কমে যাবে, চাকরি হারায় যাবে, ব্যবসায় লস হবে, তা নয়। রিজিকে কমে যাওয়া মানে কি, আপনার সন্তান অসুস্থ হয়ে যাবে, আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, আপনার মন খারাপ হয়ে যাবে, আপনার লাইফটা সুন্দর হবে না, মনে খুশি থাকবে না, কৃতজ্ঞতাবোধ থাকবে না, আপনার মনের যেই স্থির ভাবটা এটা হারায় যাবে। এটাও রিজিকের মধ্যে শামিল। তাহলে আপনি যদি অসৎ হন, চিটিং করেন, নামাজে মন না দেন, আল্লাহকে সময় না দেন, নামাজে ইবাদতে মন না থাকে, আপনার রিজিকে বরকত থাকবে না। রিজিকটা একটা সময় গিয়ে হারিয়ে যাবে, বরকত উঠে যাবে, সংকীর্ণ হয়ে যাবে। একটা সময় গিয়ে গুনাহ করতেই থাকলে রিজিকের দরজাটা পার্মানেন্টলি এমনভাবে ক্লোজ হয়ে যাবে যে আপনি পথের ভিখারি হতে আপনার সময় লাগবে না। এর জন্য আমরা চেষ্টা করব নামাজ পড়ার জন্য, চিটিং না করার জন্য, অসৎ পথে কামাই না করা, সুদ না খাওয়া, অকৃতজ্ঞ না হওয়া, আল্লাহর প্রতি ঈমান রেখে, বিশ্বাস রেখে যদি আমরা সত্তার সঙ্গে কামাই করতে পারি, আমাদের রিজিকের দরজাটা আল্লাহ তাআলা এমনভাবে খুলবেন যা আমরা কল্পনাও করতে পারি না। স্বামী বেঈমানি করলে আমার করণীয় কি? আমার স্বামী আমার সাথে বেঈমানি করেছে এবং আমি এই মুহূর্তে খুব কনফিউজড যে আমার কি করা উচিত। আপনি যদি আমাকে পরামর্শ দিতেন খুব ভালো হতো আমার জন্য। এটি আমার পেজের একটি প্রশ্ন। আই থিঙ্ক ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। বিশেষ করে যারা মায়েরা আছেন, বোনেরা আছেন, তারা এই প্রশ্নটা বেশি করে যে স্বামী যদি বেঈমানি করে কিংবা গাদ্দারি করে, হোয়াট ইজ দ্য সলিউশন অফ ইট? এটার আসলে সমাধানটা আলটিমেটলি কী হবে, কী হওয়া উচিত আসলে? আমি ফার্স্ট অফ অল উত্তর দিব খুব নরমভাবে বুঝে বলা ট্রাই করছি আমি। সেটা হচ্ছে যে দেখেন, স্বামী যদি কখনো ওয়াইফের সঙ্গে বেইমানি করে, ফার্স্ট অফ অল ওয়াইফের ভাবা উচিত যে স্বামী ছাড়া আমার যাওয়ার কোনো অন্য জায়গা আছে কি না। দ্যাটস দ্য ফার্স্ট কোয়েশ্চেন। যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ, স্বামী যেহেতু বেইমানি করেছে, তার থেকে আমি ডিভোর্স বা তালাক নিয়ে অন্য কোথাও গিয়ে সংসার করব এবং আমার কাছে গ্যারান্টি আছে যে সেখানে কোনো পুরুষ আমার সঙ্গে বেইমানি করবে না, আমার স্বামীর মতো খারাপ হবে না, আমার টেক কেয়ার পরিপূর্ণ করবে, আমাকে কখনো ছাড়বে না, বেইমানি করবে না, কারোর সঙ্গে পরকীয়া করবে না। If you have someone like this or if you have guarantee about it, then you can think about it. যদি মনে হয় যে হ্যাঁ, আমার অনেক অপশন আছে, অনেক আমার যাওয়ার জায়গা আছে, আমার বাপের টাকার অভাব নাই, আমার কোনো অপশনের অভাব নাই, তাহলে ঠিক আছে, আপনি ডিভোর্সের জন্য ট্রাই করতে পারেন, নেওয়ার জন্য আপনি দাবি করতে পারেন। কিন্তু যদি আপনার কাছে মনে হয় যে ঠিক আছে, আমার যেহেতু বিয়ে এখানে হয়ে গেছে, আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই, আমি এখানেই থাকবো, এটাই আমার জায়গা, এটাই আমার সংসার, এসেছি লাল শাড়িতে, যাব সাদা কাফনের কাপড়, এখান থেকে বের হব, এই যদি আপনার চিন্তা হয়, দেন ইউ হ্যাভ টু ডু স্যাক্রিফাইস ফর ইউর ফ্যামিলি। যদি আপনি সংসার বাঁচাতে চান,
আপনার এই পরিবারটাকে ধরে রাখতে চান, আপনাকে স্যাক্রিফাইস মাস্ট করতে হবে। এখন কথা হচ্ছে এই যে বেইমানিটা করলো, এইটার কি হবে? আমি জানি এই কথাটা হয়তো বা অনেক মায়েরা বোনেরা মাইন্ডে নিতে পারেন, বাট আমি খুবই এমন একটা বিষয়ে কথা বলছি যা খুবই সেন্সিটিভ, এবং এটা আসলে পাশাপাশি মানুষের পুরুষদের বিশেষ করে ন্যাচার, এটা যেটা আমি বলতে চাই। সত্য কথা হচ্ছে যে পুরুষের মধ্যে আল্লাহ ওই ন্যাচারটা খুবই কম রেখেছেন যে একজন পুরুষ এক নারীতে আজীবন আসক্ত হয়ে থাকবে। এটা পুরুষের সবচেয়ে বড় বাস্তবতা। ওয়েদার ইউ অ্যাকসেপ্ট ইট অর নট, দ্যাটস ইউর পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। আপনি বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন, বাট যেহেতু পুরুষের ন্যাচারটা হচ্ছে যে বাসায় যত সুন্দরী বউ থাকুক, যত ভালো বউ থাকুক, বেশিরভাগ পুরুষের স্বভাব হচ্ছে বাহিরে সে চোখ দিবেই। এটা হচ্ছে পুরুষের একটা ন্যাচার, পুরুষের স্বভাব। তো আপনি আপনার মাথায় একটা কথা ইনস্টল দিয়ে দেন, আপনি যদি এই পুরুষকে রেখে আর এক পুরুষের কাছে যান, সে যে আপনাকে একদম সুন্দর করে ভালোবাসবে, কখনো বেইমানি করবে না, কোথাও কোনো পরকীয়া করবে না, কখনো অযত্ন করবে না, গালি দিবে না, এই চিন্তা যদি আপনি করেন, দেন আই উইল সে ইউ আর 100% রং, ইউ আর অ্যাবসলিউটলি রং। আপনি ভুল জায়গাতে আছেন, আপনি ভুল চিন্তা করছেন। যদি কোনো নারী এটা অ্যাকসেপ্ট করতে পারে যে পুরুষের ন্যাচারটাই হচ্ছে এরকম যে পুরুষ মাঝে মাঝে পাল্টে যায়, এবং পুরুষের আরও একটা চিরচেনা ন্যাচারটা হচ্ছে পুরুষের কাছে পাওয়া জিনিসের মূল্যটা অনেক কম, যেটা সে পায় নাই তার মূল্য পুরুষের কাছে 1000 গুণ বেশি। একজন নারীকে পুরুষ বিয়ের আগে যত মূল্য দেয়, যত সময় দেয়, যত ভালোবাসা দেয়, বিয়ের পর যদি সেই পরিমাণ ভালো সব পুরুষই বাসতে পারতো, তাহলে বাংলাদেশে ডিভোর্সের হার এত বেশি বাড়তো না। সো ইটস দ্য ন্যাচার অফ ম্যান যে সে কখনো চেঞ্জ হতে পারে, আবার সে কখনো পরিপূর্ণ ভালোও থাকতে পারে। যদি আপনি আপনার মাথায় ইনস্টল দিতে পারেন যে আমার স্বামী আমাকে বাদ দিয়ে অন্য জায়গায় যেতে পারে, কাউকে দেখতে পারে, বেইমানি করতে পারে, মেসেজ কাউকে করতে পারে, চিট আমার সঙ্গে করতে পারে, বাট যেহেতু হি ইজ মাই হাজব্যান্ড, সে আমার স্বামী, এবং তার জন্য আমি ছাড়া দ্বিতীয় বিয়েটাও জায়েজ আছে, এটা ইসলামের শরীয়তের বিধানে যেহেতু আছে, সো আই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট ভেরি সিম্পলি। আমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। যদি বিশ্বাস করেন প্রত্যেকটা মেয়ে যদি এই চিন্তা করে নিজেকে স্থির রাখতে পারে, যে কোনো মেয়ে সংসারে টিকতে পারবে। এর কারণটা হলো যে আমি যখন বুঝে যাব যে আমার স্বামী আমার সঙ্গে এরকম করতেই পারে বা এরকম হয়ে যেতেই পারে, তখন আমি সংসারে স্টে করতে পারবো, থাকতে পারবো। এখন আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে আমি ইনস্টল দিলাম যে স্বামী এটা করতে পারে, হাজব্যান্ড এরকমই হয়, পুরুষ এমনই হয়, কিন্তু আমার মনের ভেতরে যে আঘাতটা চলতেছে, আমার যে চোখের পানি ঝরতেছে, আমি যে সংসারে মন দিতে পারছি না, স্বামীর খেদমত করতে পারছি না, এবং এমন অনেক সময় হয় যে স্বামী এমনভাবে গাদ্দারি করেছে, স্বামীকে আর সম্মানই করতে মনে চায় না, ভালোবাসতে মন চায় না, মন আসেই না, ট্রাই করলেও ফেল করি আমরা। তো যদি এরকম হয়, মাথায় রাখবেন আপনি যে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছেন, এর বড় একটা কারণ হচ্ছে আপনার জীবনে কোনো পারপাস নাই, আপনার জীবনে কোনো গোল নাই, আপনার জীবনে কোনো উদ্দেশ্য নাই, প্ল্যান নাই। আপনার উদ্দেশ্য যদি হয় আমি আল্লাহকে পেতে চাই, আল্লাহর আপন হতে চাই, আল্লাহর সবচেয়ে কাছের বান্দি হতে চাই, তাহলে আপনি সারাদিন শুয়ে থাকেন কেমন করে? সারাটা দিন রিলস দেখছেন, গীবত করছেন, বদনাম করছেন, অযথা অহেতুক চিন্তা করছেন। এটা আপনার ব্রেনকে একটা সময় গিয়ে টোটালি ড্যামেজ করে দেবে, আপনার স্পিরিচুয়ালিটিকে একদম পরিপূর্ণ নষ্ট করে দেবে। আপনার যে স্পিরিচুয়ালি আপনি আল্লাহর সঙ্গে কানেক্টেড থাকবেন, এটার সম্ভাবনা পরিপূর্ণ শেষ করে দিবে যদি আপনি আল্লাহর সঙ্গে কানেক্টেড না হন, যদি আপনি জিকির না করেন, নামাজ না পড়েন, কোরআন তেলাওয়াত না করেন। এই জন্য কেউ ঠকাইছে কেন, এটা হলো কেন, ওইটা সে করলো কেন, এই সমস্ত চিন্তা বাদ দিয়ে ক্ষমা করে মুভ অন করা ট্রাই করেন, আল্লাহর জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ প্রপারলি আদায় করেন। আপনার প্রত্যেকটা কষ্টকে আল্লাহ এত সহজ করবে যে আপনি কল্পনাই করতে পারবেন না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পৃথিবীতে অনেক মেয়ে স্বামীর ঘরের সংসার করছে ইনস্পাইট অফ নোয়িং যে তার হাজব্যান্ডের অন্য কোথাও অ্যাফেয়ার আছে, এটা সে জানে। অনেক ওয়াইফ আছে জেনে বুঝে চুপ করে সহ্য করে, বিকজ সে সংসারটা ধরে রাখতে চায়, বাচ্চার জন্য, নিজের জন্য, ভবিষ্যতের জন্য, পরিবারের জন্য সে স্যাক্রিফাইস করে। হাজারো মেয়ে পৃথিবীতে আছে যেই মেয়েরা জানে যে আমার স্বামী পরকীয়াতে জড়িত আছে, ইভেন মেয়েটার নামও জানে, মেয়েটার বাসা কোথায় তাও জানে, কেন করে তাও জানে, সব জানে, জেনে বুঝে আছে।
স্যাক্রিফাইস করে আছে। এজন্য স্বামী যদি বেঈমানি করে, গাদ্দারি করে, ভেঙে না পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, তাহাজ্জুদ পড়েন, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, টাইমলি প্রপারলি নামাজটা আদায় করেন, আল্লাহর সঙ্গে কানেক্টেড হন, একটু স্থির হন, সময় নেন, দোয়া করেন। হতে পারে আল্লাহ তাআলা আপনাকে ধৈর্যের লেভেল এত বেশি বাড়ায় দিবেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ আপনার সঙ্গী হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই কথাগুলো মানা, বোঝা, আমল করার তৌফিক দান করেন, আমিন। কিভাবে বুঝবো একজন ছেলে দিনদার কিনা? এটা বোঝার জন্য কোনো ইসলামিক উপায় আছে কি না? মাঝে মাঝে আমরা কনফিউজড হয়ে যাই বিয়ের আগে যে একজন যুবক আসলে চরিত্রবান কিনা। যদি কোনো উপায় বলতেন খুব ভালো হতো। আই থিঙ্ক দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর অল দ্য পিপল। কারণ বিয়ের সময় দেখা যায় যে আমরা জাস্টিফাই করতে গিয়ে ধোঁকা খেয়ে যাই, আমরা বুঝে উঠতে পারি না, আমরা কনফিউজড হয়ে যাই, বিভিন্ন রকমের কনফিউশন আমাদের ভিতরে আসলে কাজ করে। দেখেন, মানুষকে চেনা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কঠিন কাজ, বড্ড কঠিন কাজ হচ্ছে এইটা, মানুষকে চেনা, মানুষের অবস্থান আসলে বের করা। অনেক সময় দেখা যায় যে 2 বছরের বন্ধুত্ব, পরে গিয়ে দেখছি লোকটা আসলে বেঈমান, ছেলেটা আসলে বেঈমান, এরকম হতে পারে। 10 বছরের সংসার, পরে গিয়ে দেখছি স্বামী বেঈমান অথবা ওয়াইফ বেঈমান, এরকম হতে পারে। বেসিক্যালি কিছু স্টেপ আছে যেগুলো দিয়ে আমরা জাস্টিফাই করতে পারি একটা বেসিক লেভেলে যে ঠিক আছে, ইনি মনে হয় দিনদার হতে পারেন, ইনি মনে হয় রিলিজিয়াস হতে পারেন, চরিত্রবান হতে পারেন। কিছু সাইন আছে, আমরা সাইনগুলো বলার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল, একজন ছেলে দিনদার কিনা বোঝার জন্য প্রথমেই জাস্টিফাই করতে হবে সে কি আসলে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে কিনা। 5 ওয়াক্ত নামাজটাই বলে দিবে যে ইজ হি রিয়েলি রিলিজিয়াস অর নট, সে আসলেই কি দিনদার কিনা, এটা তার নামাজেই পরিচয় বহন করবে। নামাজ আছে যার, দিনদারিতা আছে তার। নামাজ নাই যার, দিনদারিত্বের কোনো ছিটে ফোঁটাও তার মাঝে নাই। এটা মাথায় ইনস্টল দিয়ে নেন। নামাজ যদি থাকে তাহলে বুঝে নেবেন যে হতে পারে এই ছেলেটা দিনদার, হতে পারে তার চরিত্র আছে, ঈমান আছে, সততা আছে। এজন্য প্রথম মাধ্যমটা হচ্ছে সে নামাজি কিনা, সে 5 ওয়াক্ত নামাজটা প্রপার টাইমে পড়ে কিনা, বা সে ট্রাই করে কিনা পড়ার জন্য। অলওয়েজ ইটস মাস্ট, এটা অবশ্যই দেখতে হবে। নাম্বার 2, দেখতে হবে যে ছেলেটার ইনকাম সোর্স, ইজ ইট হালাল অর হারাম। এটা কি হালাল সোর্সে আসে না হারাম সোর্সে আসে? সে ব্যবসা করলে কোন ব্যবসা করছে, সে জব করলে কোন জবে আছে, কোন সেক্টরে আছে, তার সেক্টরের যে আর্ন মানিটা হয় এটা কি হালাল সোর্সে আসে না হারাম সোর্সে আসে? কারণ একজন ব্যক্তি নামাজি হতে পারে কিন্তু তার ইনকামের সোর্স যদি হারাম হয়, সে কখনো দিনদার হতে পারে না। দিনদার হওয়ার জন্য ইয়োর ইনকাম, ইয়োর আর্নিং মানি সোর্স শুড বি হালাল। এটা হালাল মাস্ট হতেই হবে। সো জাস্টিফাই করবেন যে পার্সনটাকে আপনি বিয়ে করতে চাচ্ছেন কিংবা যাচ্ছেন, এটা কি আসলে তার ইনকামের যে সোর্সটা আছে এটা কি আসলেই হালাল সোর্সের ভিতরে পড়ে কি না। 2 নাম্বার। 3 নাম্বার বিষয়টা হচ্ছে আপনি খুব খেয়াল করে দেখবেন যে এই ছেলেটা আসলে কাদের সঙ্গে মেশে। পয়েন্টগুলো হচ্ছে এর ফ্রেন্ড সার্কেল কেমন, এর সোসাইটি কেমন, এর কালচার কেমন, এ যার সঙ্গে ওঠা বসা করে আশেপাশের মানুষগুলো কেমন, তার কাছের বন্ধুগুলোর চরিত্র আসলে কেমন। এগুলো যদি আপনি জাস্টিফাই করে খুঁজে বের করতে পারেন, আপনি বুঝতে পারবেন যে আসলে এই ছেলেটা দিনদার হতে পারে কিনা। কারণ আল্লাহ রসুল বলেছেন যে একজন মানুষকে চেনার সবচেয়ে বড় উপায় হচ্ছে তার বন্ধু বান্ধব, তার সার্কেল, তার সোসাইটি। আমি যেমন হব, আমি কিন্তু তেমন বন্ধু খুঁজে বের করব। আমি যদি 5 ওয়াক্ত নামাজি হই, আমার বন্ধু আমি তেমনই খুঁজে বের করবো যে 5 ওয়াক্ত নামাজি হতে পারে, যে 5 ওয়াক্ত নামাজ পড়া ট্রাই করে। আমি যদি দাড়িওয়ালা হই, আমি তাকে খুঁজবো যে দাড়িওয়ালাকে পছন্দ করে, যে নিজেও দাড়ি রাখতে চায় কিংবা দাড়ি রেখেছে। আমি যেমন হব বেসিক্যালি আমি তেমন বন্ধু খুঁজে বের করব। এখন আপনি যদি দেখেন সে যাদের সঙ্গে মিশে সবগুলো গাঞ্জাখোর, চরিত্রে ঠিক নাই, নারীবাজ, নেশাখোর, সততা নাই, চরিত্রে ঠিক নাই, আপনি বুঝে নিতে পারেন যে এর চরিত্র আহামরি খুব ভালো হবে না। কারণ যে যেমন তার বন্ধু বেসিক্যালি ম্যাক্সিমাম টাইম তেমনই হয়। এজন্য ফ্রেন্ড সার্কেল চেক করবেন, ওর সোসাইটি চেক করবেন, ওর ওঠা বসা কার সঙ্গে চেক করবেন। আর একটা বিষয় চেক করবেন, যদি সম্ভব হয় ওর ফেসবুক আইডিটা নেবেন, সার্চ করবেন, তার শেয়ার লিস্টে কী আছে একটু চেক করবেন। কারণ যে যেমন হয় সে তেমন ভিডিও শেয়ার করে, তার স্ট্যাটাস তেমন হয়। একটা ফেসবুকের পোস্টের লেখার ধরনও মানুষের চরিত্র কেমন হতে পারে, তার চিন্তা কেমন হতে পারে, এটা বলে দেয়। ভেবে দেখেছেন কখনো এটা? একটা লেখাও ম্যাটার করে যে আপনার চরিত্র কেমন।
আপনার ভেতরের চিন্তা কেমন, আপনার ব্যক্তিত্ব কেমন, এটা আপনার লেখায় ফুটে ওঠে। এখন যদি আপনি তার আইডিতে ঢুকে দেখেন যে পুরো আইডি জুড়ে হিন্দি সিনেমা, গান, অশ্লীল পোস্ট দিয়ে ভরা আর ভরা, আপনি বুঝে নেবেন যে এই লোকটা দিনদার হতে পারে না। কারণ যে দিনদার তার টাইম লাইনটাই হবে দিনদারিত্ব দিয়ে ভরা। ফেসবুক থাকবে আমলের পোস্ট শেয়ার থাকবে, ওয়াজ শেয়ার থাকবে, ইসলামিক গাইডলাইন শেয়ার থাকবে, ইসলামিক লেকচার শেয়ার থাকবে, বিভিন্ন ইসলামিক পোস্ট সে শেয়ার করবে। যে দিনদার হবে তার পোস্টের ভেতরে আপনি দিনদারিত্ব খুঁজে পাবেন, আর যে বেদিন হবে তার পোস্ট দেখলেই বুঝবেন যে তার মধ্যে দিনদারিত্বে কোনো ছিটে ফোটাও আসলে নেই। আর একটা বিষয় খেয়াল করবেন, সে তার আব্বা আম্মাকে সম্মান করে কিনা, পরিবারের সঙ্গে তার সম্পর্ক কেমন, আশেপাশের আত্মীয়রা তাকে নিয়ে আসলে কি বলে। হ্যাঁ, সব আত্মীয় সত্য বলবে তা নয়, বাট আপনাকে একটা ওভারঅল এক্সপিরিয়েন্স করতে হবে যে বাবা কি বলে, তার মায়ের সঙ্গে তার সম্পর্ক কেমন, তার বোন তাকে নিয়ে কি বলে, তার ভাই তাকে নিয়ে কি বলে, তার খালারা কি বলে, আশেপাশের মানুষরা তাকে নিয়ে কী কমেন্ট করছে, ম্যাক্সিমাম কমেন্টটা কী আসলে, এটাকে জাস্টিফাই করতে হবে। পাশাপাশি আর একটা বিষয় খেয়াল রাখবেন, তার পোশাক আশাক, তার কথার অ্যাটিটিউড, কথার ধরনটা খেয়াল করবেন। যে দিনদার হয় সে খুব উগ্র মেজাজের হয় না। দিনদারিত্বের বড় একটা নমুনা হচ্ছে পোশাক হবে খুব সাদাসিধে আর কথা হবে খুবই নর্মাল। যে উগ্র মেজাজি, যার পোশাক হচ্ছে হাফ প্যান্ট পরছে একটা, সেন্ডো গেঞ্জি পরছে একটা, ব্রেসলাইট হাতে, গলায় চেন দেওয়া, কানে দুল দেওয়া, না পারে চুরি পরে ফেলে, এমন একটা ভাবসা, এরকম পোশাকের মানুষ কখনো দিনদার হইতে পারে না। আন্নাসু বিল লিবাস, মানুষকে চেনার বেসিক স্টেপটাই হচ্ছে তার পোশাক। দাড়ি টুপি দেখলে কি মনে হয় হুজুর আসছে, জিন্সের প্যান্ট এবং টি শার্ট দেখলে কী মনে হয় একজন জেনারেল ব্যাকগ্রাউন্ডের ছেলে আসছে। আমি বলছি না যে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরলে মানুষটা খারাপ, তা না, বাট পোশাকটাও ম্যাটার করে। পোশাকে যদি হয় চরিত্রহীনদের মতো, পোশাকে যদি হয় একদম কি বলবো এটাকে টাউট বাটপারদের মতো, আপনি দিনদারের পাল্লায় নিয়ে আসবেন কেমন করে। সো দ্যাট রিয়েলি ম্যাটার্স, ড্রেস রিয়েলি ম্যাটার্স। সো আপনি দেখবেন তার ফ্রেন্ড সার্কেল কেমন, নামাজি কিনা, ইনকাম হালাল আছে কিনা, পরিবারের সঙ্গে সম্পর্ক কেমন, তার ফেসবুকের পোস্টের ধরনগুলো কেমন, তার কালচার কেমন, সোসাইটি কেমন, তার পোশাক কেমন, তার কথাবার্তার ধরন কেমন, এই কিছু বেসিক এই বিষয়গুলো জাস্টিফাই করতে পারলে একজন মানুষকে বিয়ের আগে মোটামুটি জাস্টিফাই করা যায় ইজ হি রিলিজিয়াস অর নট। এবং আমি আশা রাখবো যদি এই পয়েন্টগুলো খেয়াল রাখতে পারেন, আশা রাখা যায় আপনি ঠকবেন না। তবুও আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে উত্তম জীবন সঙ্গী দান করুক, উত্তম স্বামী দান করুক, পড়েন সবাই আমিন। একজন স্ত্রীর চোখের পানি স্বামীর জন্য যে কত বড় আযাবের কারণ হতে পারে, কত বড় ধ্বংসের কারণ হতে পারে, একজন স্বামী যদি এটা রিয়েলাইজ করতে পারতো, বুঝতে পারতো, অনুধাবন করতে পারতো, ফিল করতে পারতো, আল্লাহর কসম করে বলছি কোনো স্বামী কখনো তার স্ত্রীর চোখ থেকে অঝরে পানি ঝরতে দিত না, যদি সে বুঝতে পারতো। বুঝি না, এই জন্য আমরা এই অন্যায়টা করি। আপনি জানেন যে আপনার ওয়াইফ আজ অবধি আপনার সঙ্গে চিট করে নাই, আপনি জানেন যে আপনার ওয়াইফ একজন অনেস্ট, লয়াল, চরিত্রবান মানুষ। আপনার ওয়াইফ অন্য 10টা মেয়ের মতো সস্তা নয়। আপনার ওয়াইফের মধ্যে লয়্যালটি আছে, ভালোবাসা আছে, যত্ন আছে, আনুগত্য প্রবণ হচ্ছে আপনার ওয়াইফ। ইন স্পাইট অফ নোয়িং দ্যাট, আপনি জানেন যে সে ভালো একজন মেয়ে, আপনার প্রতি অনেস্ট, তাও আপনি তাকে কাঁদাচ্ছেন। বিশ্বাস করেন, আল্লাহর হাবিব বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদোয়া আল্লাহর কাছে এমনভাবে পৌঁছে যায় যে এর মাঝে কোনো হিজাব থাকে না, এটা পর্দাহীন। আল্লাহর কাছে পৌঁছাতে এটা কোনো বাধাগ্রস্ত হয় না, সোজা গিয়ে আল্লাহর আরশে আজিমে গিয়ে নক করে মাজলুমের বদদোয়া। এজন্য আপনার ওয়াইফ যদি কাঁদতে কাঁদতে বদদোয়া করে দেয়, কিংবা আসলে কি জানেন, বদদোয়া করার জন্য হাত তুলতে হয় না যে আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও। কিছু মানুষের দেওয়া আঘাতে মানুষ তার বুকে যে পরিমাণ কষ্ট পায়, তার যে আঘাতটা, তার যে মানসিক যন্ত্রণাটা সে পায়, ওই যন্ত্রণাই আপনার জন্য আযাবের কারণ হয়ে যায়। এটা আমরা বুঝি না। মাজলুমের বদদোয়ার জন্য হাত তুলতে হয় না, তার মনের কষ্ট, তার চাপা কান্না, তার চোখের পানি, তার রাত জাগা, তার প্রত্যেকটা সেকেন্ডের কষ্ট আপনার জন্য আযাব হতে পারে। এই জন্য একটু ভেবে নেবেন যে আপনি কাকে কষ্ট দিচ্ছেন। হ্যাঁ, পুরুষ মানুষ যখন দেখে
যে আমার ওয়াইফের চরিত্রে ঠিক নাই, সততা নাই, তখন আমি কেন, পৃথিবীর কোনো পুরুষই তাকে আর মূল্যায়ন করতে পারবে না, তার চোখের পানির মূল্যায়ন কোনো পুরুষ পৃথিবীতে করবে না। দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার। কিন্তু আপনার ওয়াইফ ভালো, আপনার ওয়াইফ চরিত্রবান, আপনার ওয়াইফ চিট করে নাই, আনুগত্যপ্রবণ, হ্যাঁ মানুষ হিসেবে ফল্ট থাকতেই পারে। অ্যাজ লাইক উই হ্যাভ, আমাদের সবারই ফল্ট আছে, মিস্টেক আছে, উই মেক মিস্টেক বিকজ উই আর হিউম্যান বিং, এটা হতে পারে। বাট অকারণে কাঁদানো, এটা যে কত বড় আযাবের কারণ হতে পারে, ইউ জাস্ট হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। আরেকটা কথা মাথায় রাখবেন যে আপনি যখন আপনার স্ত্রীকে কাঁদাচ্ছেন, কষ্ট দিচ্ছেন, আঘাত দিচ্ছেন, প্রতিনিয়ত তার চোখের পানি ঝরাচ্ছেন, আপনার কবরে যাওয়ার পরে হতে পারে আপনি হাজী সাহেব, হতে পারে আপনার অনেক নামাজি, আপনি হতে পারে আপনি অনেক চরিত্রবান মানুষ, হতে পারে সমাজের চোখে আপনি অনেক ভালো মানুষ, কিন্তু কবরে যাওয়ার পরে মাথায় রাখবেন সব গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু আপনি যে আপনার স্ত্রী কষ্ট দিয়েছেন, তার চোখের পানি ঝরিয়েছেন, তাকে অকারণে অবহেলা করেছেন, তাকে অমানুষের মতো আচরণ করেছেন, এই গুনাহটা মাফ হবে না জাস্ট একটা কারণে, কারণ আপনি বান্দার হক নষ্ট করেছেন। একজন বান্দা যদি নামাজ না পড়ে ক্ষমা হতে পারে, একজন বান্দা রোজা রাখে নাই, ক্ষমা, ইট কুড বি ফরগিভেন, ক্ষমা হতে পারে, কারণ এটা আল্লাহর হক। কিন্তু বান্দা যখন আরেকজন বান্দার হক নষ্ট করে, তাকে আঘাত দেয়, কষ্ট দেয়, চিট করে, বেঈমানি করে, চোখের পানি ছড়ায়, আল্লাহ বলছে তুই আমার হক নষ্ট করলি, আই উইল ফরগিভ ইউ। কিন্তু তুই আমার বান্দায় কষ্ট দিয়েছে, আই উইল নেভার ফরগিভ ইউ, যতক্ষণ পর্যন্ত সে তোকে মাফ না করবে। এটা হচ্ছে বান্দার হক, ইটস ভেরি সেন্সিটিভ ইস্যু। এই জন্য আপনার ওয়াইফ যদি অনেস্ট হয়, লয়াল হয়, ওর চোখে কখনো পানি ঝরতে দিবেন না। ওকে আপনি হাসাবেন, ওকে আপনি ঘুরতে নিয়ে যাবেন, ওকে আপনি ভালোবাসবেন, ওর প্রতি আপনি যে অনেস্ট এটা প্রকাশ করবেন, আপনার ভালোবাসাকে প্রত্যেক দিন প্রকাশ করবেন। আপনি যতবার বলবেন আমি তোমাকে ভালোবাসি, আল্লাহ আপনার আমলনামায় সাদাকার সওয়াব লিখে দিবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ওয়াইফ যদি ভালো হয়, অনেস্ট হয়, লয়াল হয়, আপনি যদি চান আপনার কবরের আযাব মাফ হয়ে যাবে, আপনি যদি চান মাজলুমের বদদুয়ে আপনার জীবনটা ধ্বংস না হয়ে যাক, ওয়াইফকে কাঁদাবেন না। যদি আপনার ওয়াইফ ভালো হয়, ভালোভাবে থাকেন, সংসার করেন, ভালোভাবে থাকবেন, দেখবেন যে আল্লাহ আপনার জীবনে অনেক বারাকাহ দিবে, আল্লাহ আপনার জীবনে বরকত দিয়ে ভরে দিবে, আপনার রিজিকে বরকত হবে, ফ্যামিলিতে বরকত হবে, সংসার সুখের হবে, আপনার মানসিক চাপ কমবে, আপনার পুরো জীবনটা আরাম এবং শান্তির হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই দিল থেকে পড়ছি আমিন।